আমি যে প্রশ্নটি তুলেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা কি সংবিধান সংশোধনকে যথেষ্ট মনে করেন নাকি এর জন্য সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে সংশোধন এবং সংস্কারের বিষয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটা অনেকে মনে করছেন একই কথা একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু এটি এপিঠ ওপিঠ নয়। আমাদের যে প্রচলিত কনস্টিটিউশন ল রয়েছে, সংবিধান কেন্দ্রিক যে লটা রয়েছে, সেই লয়ের আন্ডারে সংসদ চাইলেও 2/3 মেজরিটি থাকলেও সংবিধানের বিশেষ কিছু ফিচার রয়েছে, বেসিক ফিচার, মৌলিক কাঠামো, এটার পরিবর্তন আনতে পারেন না। এ কেন্দ্রিক প্রথম যে মামলাটি হয়েছিল সেটি 8ম সংশোধনীর মামলা, আনোয়ার হোসেন চৌধুরীর মামলা হিসাবে এটি খ্যাত। এখানে যে ঘটনাটি ঘটেছিল, তৎকালীন এরশাদ সরকার 2/3 মেজরিটির বদৌলতে এই আদালতকে, সর্বোচ্চ আদালত, এটাকে ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকরণ করেছিল। এই বিকেন্দ্রীকরণ নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে এই বিকেন্দ্রীকরণটা অসাংবিধানিক, কেননা এখানে সংবিধানের মৌলিক কাঠামোকে নষ্ট করা হয়েছে। আমাদের জুলাই সনদে কিন্তু সর্বোচ্চ আদালতকে আবার বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। আপনারা যদি সংবিধান সংশোধন করে এটা করতে যান, তাহলে 8ম সংশোধনী অবৈধ হলো কেন? আপনি একই জিনিস আবার কিভাবে করবেন একই প্রক্রিয়ায়? এটা তো হতে পারে না। আপনাকে এজন্য সংবিধান সংশোধন করলে হবে না, সংবিধানের সংস্কার করতে হবে।